হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। পিঠাপুলি আয়োজনে আজ তৈরি করে দেখাবো দুধ চিতই। চিতইয়ের ভিতরে অসংখ্য জালি জালি ভাবসহ দুধের শিরা কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, সব ধরনের গুরুত্বপূর্ণ টিপস সহ এই ভিডিওটি তৈরি করছি। তো আশা করি আপনাদের অনেক উপকার আসবে। যারা নতুন রাঁধুনি তাদের আর এই চিতই পিঠাটা বানাতে কোনো অসুবিধা হবে না। তো চলুন, কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চিনি গুঁড়া আতপ চাল নিয়ে নিয়েছি। আপনার যে কোনো আতপ চাল 1 কাপ পরিমাণ নিয়ে নেবেন। এটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে কমপক্ষে 6 ঘন্টা অথবা ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখবো। তো এভাবে আমি এটাকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। এই যে দেখুন, সারা রাত পরে এটা কিন্তু ভিজে গিয়েছে। এখন একটা স্ট্রেইনারে আমি এটাকে ভালো মতো ঝেড়ে পানিটা, এখানে 15 মিনিট আমি একটু এখানে পানিটা ঝরিয়ে নেব। অন্য পাশে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এটা দুধের শিরাটা তৈরি করার জন্য আমি এটাকে 10-15 মিনিট জাল করে নিব এবং সাথে যোগ করে দিব ফ্লেভারের জন্য 1 স্টিকের মতো এখানে দারুচিনি আর 3টা এলাচ। এটাকে আমি একটু হালকা করে জাল দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিলাম আর হাফ কাপ পরিমাণ গুড় আমি পরে মেশাবো। এখন আমি এই চালের মিশ্রণটাকে একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিয়েছি আর সাথে যোগ করে দিচ্ছি এখানে হাফ কাপ যে আমরা যে ভাতটা খাই সেটা, এই কুক করা রাইস, আর সাথে যোগ করে দিচ্ছি এখানে 1 টিস্পুনের মতো লবণ, 1 টিস্পুনের মতো বেকিং পাউডার এবং 1 টিস্পুনের মতো চিনি। এই চিনিটা আমাদের স্বাদটা ব্যালেন্স করবে। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন আমি এটাকে ভালো করে স্মুথ করে ব্লেন্ডারে আমি এটাকে 2-3 বারে এইভাবে ব্লেন্ড করে নিব। আর আমরা এখন চেক করে নিব যে এটার ভিতরে কোনো দানাদার আছে কিনা। যদি দানাদার ভাব থাকে তাহলে আমরা আরেকটু স্মুথ করে এটাকে ব্লেন্ড করে নিব। অন্য পাশে আমি এই চিতই পিঠাটা তৈরি করার জন্য একটা চিতই পিঠার ছাঁচ আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন এটাকে একটু অয়েল ব্রাশ করে তারপরে আমি সরাসরি এই ব্লেন্ডারের ভিতর থেকেই আমি একটু হালকা করে গুলিয়ে আমি ব্লেন্ডার জগ দিয়েই এটাকে ভালো করে ভরে নেব। তবে পুরোটা ভরবো না, এরকম একটু হালকা করে ফাঁকা রাখতে হবে এবং এটাকে আমি ঢেকে রান্না করব প্রায় 2-3 মিনিট। তো আমি ঢেকে দিলাম, ফিরে আসছি 3 মিনিট পরে। এই যে দেখুন, আমার পিঠাগুলো কিন্তু একদম ফুলে উঠেছে এবং পিছন সাইডটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা চিতই পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আপনাদের একটু ভিতর থেকে দেখাচ্ছি ছিঁড়ে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা ছিদ্র ছিদ্র ভাব এবং জালি জালি হয়েছে, একদম পারফেক্ট। অন্য পাশে যে আমি দুধটা জাল করে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ আমি দুধ উঠিয়ে এটার সাথে একটু হাফ কাপ পরিমাণ এখানে খেজুরের গুড় আমি অ্যাড করে দিচ্ছি। এটাকে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিব, কারণ অনেক সময় দেখা যায় গরম দুধের ভিতরে যদি আপনার গুড় মেশাতে যান এটাতে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমার এটাকে মিশানো হয়ে গেছে আর পিঠাগুলো আমি একে একে এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি উল্টিয়ে দিব যাতে ভালো মতো এটার ভিতরে দুধের শিরাটা ঢুকতে পারে। এভাবে আমি টোটাল 3 ঘন্টার মতো রেখে দিব, চাইলে আপনারা সারা রাতও রাখতে পারেন। 3 ঘন্টা পরে দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার দুধ চিতই পিঠা। আশা করি আমার আজকের এই দুধ চিতই পিঠাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুল করবেন না এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।